মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের আলেম বান্দা বান্দি গণেরা আল্লাহ পাককে সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ পাক আপনি আমাদের কানে কেন এমনি করে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিলে আপনি আবেদ বান্দা ইবাদতকারী বান্দা দেখানে তো ডাইরেক্ট জান্নাতে যেতে বলে দিলেন আমরা আলেম আমাদের প্রতি কি আপনি খুশি নই আমরা আলেম আপনি আমাদের প্রতি কি রাজি বলে হন আল্লাহ পাক আপনি আমাদের এখানে কেন কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিলেন নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমতের ঝলক মারবে রহমতের ঝলক মেরে আল্লাহ পাকের আলেম বান্দা বান্দিকে আল্লাহ পাক বলতে থাকবেন আয় আমার আলেম বান্দা বান্দিগণেরা আমি আল্লাহ পাক তোমাদের প্রতি খুশি হয়ে গেছি আমি আল্লাহ পাক তোমাদের প্রতি রাজি হয়ে গেছি ও আমার আলেম বান্দা বান্দিগণেরা ফাকামা মাকামাল আম্বিয়া যে জায়গাতে যে স্থানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবী আলাইহিম আজমাইন গণেরা আমি আল্লাহ পাক আমাকে বলেছিল আল্লাহ গুনাহগারদের maaf করে দিন গুনাহগারদের maaf করে দিন আমি আল্লাহ পাক নবীদের শাফাআতের কারণে গুনাহগারদের maaf করে করে জান্নাতে করে দিয়েছি আয় আমার আলেম বান্দারে যাও চলে যাও ওই নবীদের জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নবীদের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমার আলেম বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে বলো গুনাহগারদের maaf করে দিতে গুনাহগারদের maaf করে দিতে আমি আল্লাহ পাক আজকে আমি আমার আলেম বান্দাদের শাফাআতের কারণেতে আলেম বান্দাদের শাফাআতের কারণেতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক অগণিত গুনাহগার বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক maaf করে করে আমি আল্লাহ পাক জান্নাতি করে দেব হাদিস পাক বলছি তাফসীরে রুহুল মানি বলে তাফসীর আছে তাফসীরে রুহুল মানি বলে তাফসীর আছে তাফসীরে পরিষ্কার লেখা আছে আলেমদের আল্লাহ এত পথ দেবে আলেম বান্দাদের আল্লাহ এত ক্ষমতা দেবে তাফসীর রুহুল মানির ভিতরে লেখা আছে হুজুর লিখেছেন আসমানের তারকা সমতুল্য আলেম বান্দার শাফাআতের কারণে আসমানের তারকা সমতুল্য গুনাহগার বান্দাকে আল্লাহ maaf করে জান্নাতি করে দেবে কথা বুঝলেন না ওইজন্য আল্লাহ রাসূল বলেছেন হয় আলেম হও না হলে তালিবুল ইলম হও হয় আলেম হও নাই তালিবুল ইলম মানে কি ছাত্র মানে টিচার হও না ছাত্র হও ছাত্র না হতে পারো আলেমের সোহবতে থাকো কার সোহবতে থাকো আলেমের সোহবতে থাকো আল্লাহ পাকের ওসিলায় তোমাকে দ্বীনি খেদমত করি আল্লাহ জান্নাতি করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন কি বুঝাচ্ছি অনেকে বলে নবীরা শাফাআত করতে পারবে না আলেম তো দূরের কথা বলেন না নাউজুবিল্লাহ আরে বাপ নবী দূরের কথা আল্লাহর আলেমরা শাফাআত করবে হাদিস পাক প্রমাণিত শহীদানরা শাফাআত করবে হাদিস বললাম তো অনেকে যুক্তি দেয় সহিহ মুসলিম শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ পাকের কিছু বান্দাকে এই ঘটনা পরে বলি গেলি বিষয়টা আল্লাহ পাকের কিছু বান্দাকে আল্লাহ পাকের কিছু ওলি বান্দাকে আল্লাহ বলে যাও জান্নাতে চলে যাও সহিহ মুসলিম শরীফ হাদিস বলছি বাপ যাতা কিতাব তুমি বলছি না যাও you can go to the heaven যাও জান্নাতে চলে যাও আল্লাহ পাক বলবে কিন্তু ওলি বান্দারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ সব কেন দাঁড়িয়ে আছে আল্লাহ সব জানে ওটা আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহ আমার মাহবুব বান্দা বন্ধু বান্দা ওলি মানে বন্ধু ওলি মানে দোস্ত বন্ধু আল্লাহ আমার ওলি বান্দা আমার বন্ধু বান্দা আমার দোস্ত বান্দা তোমরা জান্নাতে কেন যাও
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ পাকের আলেম বান্দা গণেরা আল্লাহ পাককে বলবেন কানু ইয়াসুমুনা মানা ওয়া ইয়াহজুনা মানা ওয়া ইয়াসাল্লুনা মানা। ও যুবকেরা সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি গণেরা আল্লাহ পাককে বলতে থাকবেন ও রব্বি আল্লাহ আমরা কেমন করে আপনার জান্নাতে চলে যাব। আল্লাহ পাক পৃথিবীর জমিনেতে আমাদের কিছু সঙ্গে সাথী ছিল কানু ইয়াহজুনা মানা যারা আমাদের সাথে হজ করেছিল ওয়া ইয়াসাল্লুনা মানা যারা আমার সাথে নামাজ আদায় করত ওয়া ইয়াসুমুনা মানা। ও রব্বি আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের কিছু সঙ্গে সাথী ছিল যারা আমাদের সাথে রোজা আদায় করত। আল্লাহ পাক তারা কোথায় গেল? আল্লাহ পাক তারা কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার আলেম বান্দারে ও আমার ওলি বান্দারে ও আমার বন্ধু বান্দারে ওরা তো ওদের ভেতরে কতগুলো মানুষ আছে ওরা জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাকের ওলি বান্দারা সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের দরবারে শাফাত করে কাঁদতে থাকবে ও রব্বি আল্লাহ পৃথিবীর জমিনে যারা আমার সঙ্গে থাকতো আমার কথা মতো চলতো গো আমার সঙ্গে নামাজ পড়তো আমার সঙ্গে রোজা আদায় করতো আমার সঙ্গে হজ আদায় করতো আল্লাহ পাক পুরা জাহান্নামাতে আমি আপনার ওলি বান্দা কেমন করে জান্নাতে যেতে পারি না। আল্লাহ আমরা আপনার আলেম বান্দা জান্নাতে যাব না আপনি যতক্ষণ না পর্যন্ত ওখানে জান্নাতি না করে দেবেন। ও যুবকেরা সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ঝলক মেরে দিয়ে আল্লাহ পাকের ওলি বান্দাকে বলবেন ও আমার ওলি বান্দারে কাঁদিস না তোরা আমি আল্লাহ আমাকে খুশি করে দিয়েছি কি তোমরা আমি আল্লাহ আমাকে রাজি করে দিয়েছো। ওলি বান্দা কাঁদবেন না ও আমার ওলি বান্দা জান চলে যান জাহান্নামের নিকটে গিয়ে মান আরাফত আপনারা যাদের চেনেন আপনারা যাদের চিনেন আয় আমার ওলি বান্দা আমি আল্লাহ হুকুম করে দিলাম আপনারা জাহান্নামের নিকটে গিয়ে আপনাদের পরিচিত জানা মানুষগুলোর হাত ধরে আমি আল্লাহ আমার জান্নাতে চলে আসে। জোরে হবে না? তার নবীর কথা বাদ দেন ওলিদের আল্লাহ এত পথ দেবে। আমাদের সমাজে একদল লোক বেরিয়ে বলছে নবী শাফাত করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ঈমান চোর কি চোর? ঈমান আমাদের সমাজে নবীর কথা আমি বলিনি শাফাতের কথা ওলিদের হাদিসগুলো বলছি। সেই মুসলিমের হাদিস বললাম এটা ওলিদের আল্লাহ যদি এত পাওয়ার দেয় আলেমদের আল্লাহ এত পাওয়ার দেয় নবী আর আলেম এক হতে পারে? জোরে বলেন না এক হতে পারে? কখনো এক হতে পারে নাউজুবিল্লাহ মিন যালিক। একটা আলেম যদি এত ক্ষমতাশালী হয় কিয়ামতের ময়দানে হাক্কানি আলেম শারুল উলামা খায়রুল উলামা ভালো আলেম খারাপ আলেমকে আল্লাহ পাক সবার প্রথম জাহান্নামাতে কি হলো বিরিয়ানির প্যাকেট ঠিক হচ্ছে নাকি? হ্যাঁ কি হলো এবার বিরিয়ানির প্যাকেট ঠিক করছে নাকি? আচ্ছা ঠিক করছে আচ্ছা সেটা একটু হবে 20 জন মিলে প্যাকিং করলে না একটু কুচকাচ আওয়াজ হবে হ্যাঁ কি না বলে জোরে বলো না দোষ আল্লাহুম্মা সাল্লি আলা না ঠিক আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা মানে হঠাৎ একটা আওয়াজ হলে কেমন লাগে কি লাগে ওই না চিন্তা কি হলো জিজ্ঞাসাটাই করলি না খালি মনে খুঁজ করে রেখে না কুল্লু মানে আদম খাতো না প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। যদি বলি ভাই পিছন দিকে কেউ তাকাবেন না কি বললাম পিছন দিকে তাকাবেন কি তাকাবেন না ওয়াজ করতে করতে মাথা চুলকে হাত পিছন দিয়ে দেখে নেবেন হ্যাঁ কি না বল এটা আদম সন্তানের রোগ হ্যাঁ কি না বল আমার মনে রোগটাই জিজ্ঞাসা করলাম দেখ করছে
जिक्र कर कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु नबीर रौजा शरीफ देखे मन भरी ना दीदार दाओ गो शाही मदीना दीदार दाओ गो शाही मदीना नबी रौजा शरीफ देखे मन भरी ना दीदार दाओ गो शाही मदीना दीदार दाओ गो शाही मदीना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह आरुसिर मेहमान করেছেন আল্লাহ আরুসির মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহী মদিনা দিদার দাও গো শাহী মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরি না দিদার দাও গো শাহী মদিনা দিদার দাও গো শাহী মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তকবীর দাও না আরেক তাকবীর জোরে দেবেন না আরেক তাকবীর কদিন খাওয়া রোজার মাসে রোজা এখনো আছেন না কি আপনারা রোজার মাসে রোজা কি এখনো আছেন না কি জোরে দেন না আরেক তাকবীর একটা হাদিস বলি তারপর একটা বাপ যদি আমাকে আগে বললে আরো ভালো হতো বাপ তাহলে আরো টেনে টেনে করতাম এই লোকজন কম আছে আস্তে আস্তে বলি জমুক আর ঝোঁক ধরবো দেখ আল্লাহ লাখ লাখ শুকরিয়া বল আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ তো দুই একটা একটু হাদিস বলি বাপ বলি ইনশাআল্লাহ তোমার বক্তব্যটা বলবো তাকবীর দেন না আরেক তাকবীর আহ বান্দা রোজা মানে কি বলেন তো রোজা মানে কি রমজান মানে কি রে মিম দাদ দদ নুন বা দদ যা বলবেন রা মিম দদ নুন আর দদ রমজান মানে কি মানে জ্বলিয়ে দিয়া পুড়িয়ে দিয়া রমজান মানে জ্বলিয়ে দিয়া পুড়িয়ে দিয়া ব্যাপারটা কি জানেন রোজার মাস রোজা রাখলে মাথা ঠান্ডা থাকে না মাথা গরম হয়ে যায় এই জোরে বলো না লজ্জা লাগছে না রোজার মাসে রোজা রাখলে বেশি কথা বললে মাথা গরম লাগে হ্যাঁ কি না বলে তার মানেটা কি তাকবীর দাও না আরেক তাকবীর কথা আমার শুনছেন আপনারা মুহাদ্দিস ইকরামগণ লিখেছেন কিতাবের ভেতরে
বান্দা যখন 30টা রোজা রাখে, 30টা রোজা রাখার কারণে বান্দার জীবনে যত গুনাহ থাকে 11 মাসে যত গুনাহ হয়ে থাকে 30 দিন রোজা রাখার কারণে সমস্ত গুনাহকে আল্লাহ জ্বলিয়ে পুড়িয়ে মাফ করে দিয়ে আল্লাহ সমস্ত গুনাহকে ঝরিয়ে দিয়ে আল্লাহ বান্দাকে 30 দিনে বেগুনাহ মাসুম করে দেয়। রোজা রাখলে একটু শরীর কমজোর লাগে, হ্যাঁ কি না বলেন? তথাপি আপনারা বিছানার ঘুম হারাম করে দিয়ে একটু শাফাত নিয়ে একটু হাদিস পাক দু চারটে হাদিস বললাম, শাফাত বেশিটা বলিনি, 2-4টে বলেছি হাদিস পাক শাফাত দিয়ে। অনেকে বলে শাফাত নবীরা করতে পারবে না। আরে মিয়া, নবীদের কথা আমি এখন বলি না, এখন ওলিদের কথা বলছি, আলেমদের কথা। তারা শাফাত করতে পারবে, নবীর কথা বাদ। নবীর কথা বাদ। আমার নবী কেমন শুনবেন একটা হাদিস বলি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ওয়াজ করতে করতে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে আল্লাহ নবী বলেছিল, আই আমার সাহাবাগণেরা, তোমরা কি জানো আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত প্রেম করে, কত ভালোবাসে। আল্লাহ নবী দুই নয়নের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, আই আমার সাহাবীগণেরা, শোনো 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 শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন तमाम পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন, ইজা জিলজিলাতিল আরদু জুলজালাহা, तमाम পৃথিবীকে আল্লাহ পাক যখন ধ্বংস করে দেবেন, দুনিয়া বলে কিচ্ছু রাখবে না, আসমান বলে কিচ্ছু রাখবে না, জমিন বলে কিচ্ছু রাখবে না, আল্লাহ পাক কিয়ামতকে উপস্থিত করে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত অন্য কোন নবী নাই, অন্য কোন নবী নাই। আল্লাহ পাক সবার প্রথমেতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরটা পাঠিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে দেখতে পাবো আল্লাহ পাকের প্রাণী জগতের, আল্লাহ পাকের আদম জগতের কোন বান্দা বান্দি নাই গো, কেবলমাত্র আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ আমার নিকটে হাজির হয়ে গেছে। আল্লাহ বলবে, হাবিব এখন কেউ নেই, আছে আমি আর আপনি, আমি আর আপনি। কেউ আছে? কেউ নাই তো। হাবিব এখন আমি আর আপনি। ইয়াসুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গারলান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দান, বিচারের দিন, হিসাব নেব, কাউকে আমি আল্লাহ ছাড়ব না, কাউকে আমি আল্লাহ এখনো তুলিনি। হাবিব এখন আমি আছি আর আপনি আছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। হাবিব আপনি একটু আমার নিকটে আসুন তো, হাবিব আপনি আমার নিকটে আসুন, আমি আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। এই ময়দানে বিচার করার আগে একটা প্রশ্ন করব। আপনারা জানেন, শুনেছেন ওয়াজটা, আল্লাহ পাক কি প্রশ্ন করবেন জানেন আপনারা? হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কিংবা না বলবেন তো, এই নালে এই হ্যাঁ কি না বলেন, জোরে বলেন হ্যাঁ কি না। যুবকগুলো বলছে তোমরা গল্প করছো আর জোরে বলছো না, তকবীর দাও, নারীর তাকবীর, জোরে দাও না নারীর তাকবীর। গল্প করলে টাওয়ার এই দিকে আছে, হ্যাঁ কি না বলেন? আল্লাহ আপনাদের কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি প্রশ্ন করেন জানেন? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী আমাকে এত ভালোবাসেন, এত প্যার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত অন্য কোন নবীকে এই প্রশ্নটা করবে না। দিস অফার ওনলি ফর প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত অন্য কোন নবীকে আল্লাহ পাক
পাক এই অফারটা দেবে না, এই অফারটা দেবে না। ও যুবকেরা, আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আমার নিকটে আসুন। তাফসীরে আনি বলে তাফসীর আছে, ওই তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমি রাসূলুল্লাহ ওই সময় ভয়ে থরথর করে কাঁপতে থাকবো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন ফাতাসানি রাব্বি মাযা ইয়াফআলু বি উম্মতি, ফাতাসানি রাব্বি মাযা ইয়াফআলু বি উম্মতি। আয় আমার হাবিব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আপনার উম্মতদের কাছে কেমন ব্যবহার করব গো, আপনার উম্মতদের সাথে কেমন আচরণ আমি আল্লাহ করব। আয় আমার হাবিব, আপনি আমাকে বলে দিন, আপনি আমাকে বলে দিন, আপনি আমাকে জানিয়ে দিন। এটা তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী আল্লাহ পাককে ভয়ে কাঁপতে কাঁপতে বলবেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুহাম্মদ মুস্তাফা তাতে রাজি। আল্লাহ আপনি যাতে খুশি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে রাজি হয়ে যাব। ও যুবকেরা, ও নওজওয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী বলেছেন রব্বুল আলামিন আল্লাহ পাকের এত টুকু প্রশ্নখানার উত্তর দিবার সাথে সাথে আল্লাহ পাক আমি নবী আমার প্রতি এত রাজি হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন আয় আমার হাবিব আপনিও চিন্তা করবেন না, আপনিও চিন্তা করবেন না। এই কিয়ামতের ময়দানে আমার হাবিব যাতে রাজি হয়ে যাবে, আমার হাবিব যাতে খুশি হয়ে যাবে, আমার হাবিব যাতে রাজি হয়ে যাবে, আমার হাবিব যাতে খুশি হয়ে যাবে। ও বন্ধু, আমি আল্লাহ এই কিয়ামতের ময়দানে আপনার রাজিতে আমি আল্লাহ নিজে রাজি হয়ে যাব। জোরে বলবেন না, জোরে বলবেন না, কথা বুঝলেন? আর বলবো না, আল্লাহ তৌফিক দেয় কোনদিন নিয়ে আসার পরে ইনশাআল্লাহ আলোচনা করবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই তো অন্য কথা একটু বলতে হবে তো বাপ। হ্যাঁ, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই বিরক্ত হচ্ছ না? আল্লাহ আপনাদের কবুল করলেন, মানে আল্লাহুম্মা আমিন। বাপ আমার নবীকে আল্লাহ অনেক তওয়াত দিয়েছে, যে একটা হাদিস সবে বলেছি যে আল্লাহ তৌফিক দেয় কোনদিন আসায় পরে ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আমার নবী জাতা নবী নয়, জাতা রাসূল নয়। বিজ্ঞান আসমানের চাঁদকে দেখেছিল, বিজ্ঞান আসমানের চাঁদকে চাঁদের নিকটে গিয়ে দেখেছিল চাঁদ হলো দ্বিখণ্ডিত দাগ আছে। ওটা আমার নবীর ইশারার একটা ওসিলা, হ্যাঁ কি না বলো না? ইয়ামানি বাদশাহ, ইয়ামানি বাদশাহ আমার নবীর কাছে এই শুনছেন কথা, আমার নবী গুহার মধ্যে আছে, ইয়ামানের বাদশাহ ঠুকছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘরে আছেন, আমি ওই ইয়ামানের বাদশাহ আপনার সঙ্গে একটু কথা আছে। তাকবীর দাও তো দেখি না, আরেক তাকবীর জোরে দাও না, আরেক তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করলেন। বলেন আল্লাহুম্মা আমিন। ইয়ামানি বাদশা ঠুকছে দরজাতে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু ঘরে আছেন, বাড়িতে আছেন, আমি ইয়ামানি বাদশা দরজা খুলি না, আল্লাহ নবী দরজা খুলে দিলেন। ইয়ামানি বাদশা আল্লাহ নবীকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম ইয়ামানের বাদশা, আমার দুটো প্রশ্ন আছে, আমার দুটো চ্যালেঞ্জ আছে। আপনি নাকি নিজেকে নবী বলে দাবি করেছেন, আনতা রাসূলুল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আপনি? বললেন হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়ামানি বাদশা বলেছিল আমার দুটো চ্যালেঞ্জ পূরণ করতে হবে আপনাকে, দুটো চ্যালেঞ্জ পূরণ করতে হবে। ওই পূরণ করতে পারেন তাহলে আমি আপনাকে রাসূল বলে মেনে নেব। আপনি জানেন যখন আমি এইখান থেকে হেঁটে হেঁটে এসেছি, মক্কার লোকেরা বলল মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের কাছে যেও না। মক্কার লোকেরা বলেছে যেও না, ও অমুক কি অমুক বলেছে, ভাষাটা মুখে বলতে পারবো না। বাবা আনতা মাজনুন,
আর নবী কি বলেছিল? ওরা বলছে আপনি অমুক, আপনার নাকি মাথা ঠিক নেই, বলেন নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ আপনি নাকি পাথরকে বলেছেন মান আনা, পাথর নাকি বলেছিল আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়ামানি বাদশা শুনেছি আপনি নাকি ভিক্ষুকে ডেকেছিলেন, ভিক্ষু মানুষের মতো মাটি চিটতে চিটতে আপনার কাছে গিয়ে বলেছিল আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটাও শুনেছি আপনি কি মরুভূমির ধার দিয়ে হেঁটে গেলে মরুভূমির বালিকা রাশিগুলো মরুভূমির বালিকা কোনাগুলো চিৎকার করে বলে আসসালাতু আসসালামু আলাইকা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটাও শুনেছি আপনাকে নাকি এই মরুভূমির সাপেরা দেখলেও সালাম দিয়ে থাকে, এটা কি সত্যি? আমার নবী বলল হ্যাঁ এটাও সত্যি, একবার জোরে বলুন সুবহান। তোমরা কোথা ছিলে বাপ, সবার সময় রুতে এলে বাপ? হ্যাঁ তাকবীর নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করলাম তোমাদের, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করলেন। আমি গুনাহগার, কি বলবো? হ্যাঁ আমি গুনাহগার, পীরের আওলাদ, কথা বুঝলে? জি হ্যাঁ, আমার চ্যালেঞ্জ কিন্তু এটা না, ইয়ামানি বাদশা বলো, আমার চ্যালেঞ্জ কিন্তু এটা নয়। কি চ্যালেঞ্জ? এটা একটু বলবো কি বলবো না? এটা একটু বলবো। ইমাম সাহেব নাকি ইমাম সাহেব বাস করতে করতে ইমামের কথা মনে পড়ে যাচ্ছে, কথা বুঝলেন না? আল্লাহ আপনাদের কবুল করে। শেষ মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বী আমি গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি নবী করেছিল গো? আল্লাহ নবী দরবারে ইয়ামানি বাদশা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটে আমি এমন একটা চ্যালেঞ্জ করব, ওটা নবী ছাড়া কেউ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী হয়ে থাকেন, আমার চ্যালেঞ্জটা কি কবুল করলেন? আল্লাহ নবী বলেছিল ইয়ামানি বাদশা আমি মুহাম্মদকে বলো তোমার চ্যালেঞ্জটা কি? ইয়ামানি বাদশা বলেছিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আসমানের চাঁদটা দেখতে পাচ্ছেন, ওই চাঁদটাকে কি আপনি দ্বিখণ্ডিত করতে পারবেন? বলার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল ও ইয়ামানি বাদশা চিন্তা করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে তোমাকে দেখিয়ে দেব। ইয়ামানি বাদশার মাথা গরম, আমি কি আপনার সঙ্গে আর কি করছি? কমেডিয়ান করছি? কমেডি বলেন তো নাকি? ঠাট্টা করছি? আপনি আমার দিন একটা দিন সময় নেন, দুটো দিন সময় নেন, চিন্তা করে উত্তর দেন। আপনি মুচকি মুচকি বলেন চাঁদ দ্বিখণ্ডিত করতে হবে, আমি করে দেবো। কিন্তু ইয়ামানি বাদশা জানেন না তো, আমার নবীর ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত জানে না তো। আপনি করতেন বললেন, আমি কি একটু আপনার সঙ্গে কি ঠাট্টা করতে এসেছি? খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইভাবে বলবেন না, চিন্তা করে বলবেন। আমার নেই বলে এই আমাদের বাদশা, ও তোমাকে দেখতে হবে, তুমি চ্যালেঞ্জ করছো আমার সঙ্গে, আমি আল্লাহ রাসূল তোমার চ্যালেঞ্জ কবুল করছি ইনশাআল্লাহ। আমি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবো, একবার জোরে বলুন সুবহান। আপনি যা, আপনি যা, আপনাকেও চিন্তা করতে হবে না। মুসলমান হচ্ছেন আল্লাহ নবী গুটি গুটি পা পেলেন, মক্কার বড় লিডারদের সঙ্গে করে নিয়ে ইয়ামানি বাদশা জাবলে খুবাইস পাহাড়ের উপরে এমনি করে দাঁড়িয়েছিলেন। ও যুবকেরা, এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ছিলেন, আল্লাহ নবী গুটি গুটি পা পেলেন, জাবলে খুবাইস পাহাড়ের উপরে থেকে আল্লাহ নবী উঠে গেলেন, গুটি গুটি পা পেলেন। যখন উঠে গেলেন, ইয়ামানি বাদশা কুরাইশদের সঙ্গে ছিল, মক্কার লিডারদের সঙ্গে ছিল। ইয়ামানি বাদশা লিডারদের ছেড়ে দিয়ে একটু তাড়াতাড়ি হেঁটে এসে আল্লাহ নবীর নূরের কানের কাছে ইয়ামানি বাদশা জাবলে খুবাইস পাহাড়ের উপরে
কোণেতে ঠোঁটটা দিয়ে আস্তে আস্তে বলতে থাকে, চুপি চুপি বলতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ফিরে যান, ফিরে যান। চাঁদ কখনো দ্বিখণ্ডিত করা সম্ভব নয়, চাঁদ কখনো দ্বিখণ্ডিত করা সম্ভব নয়। ওই যে দেখেন কুরাইশের লোকেরা দাঁড়িয়ে আছে, ওই যে দেখেন কুফারের লোকেরা দাঁড়িয়ে আছে, আপনি যখন চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেন না, ওরা আপনাকে বেইজ্জতি করবে বলেছে, ওরা আপনাকে অপমানিত করবে বলেছে। ও যুবকেরা, আল্লাহ নবীর কানে কানে ইয়ামানি ভাষায় এমনি করে বলছেন, ও মুহাম্মদ ফিরে যান, ফিরে যান, ফিরে যান। বলার সাথে সাথে আল্লাহ নবী হাবিবুল্লাহ ইয়ামানি ভাষার কথা শুনতে শুনতে আল্লাহ নবী শাহাদাত আঙুলটা আসমানের দিকে উঁচু করে আসমানের চাঁদকে বলে দিয়েছিল, আসমানের চাঁদ মুহাম্মদ আল্লাহ রাসূল, ও আসমানের চাঁদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ও রাসূল, আমি রাসূল তোমাকে হুকুম করলাম, তুমি আল্লাহ পাকের হুকুমেতে দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহ নবী এতটুকু কথা বলতে বলতে, ও যুবকেরা, আল্লাহ নবী চাঁদটার দিকে যখনই আঙুলের ইশারা করেছিল, সকলে মিলে দেখতে পেয়েছিল, আরে আল্লাহ নবীর চাঁদের ইশারাতে আসমানের চাঁদ খানা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না, কথা বুঝলে? আমার নবী ইশারা হয়ে গেল, ইয়ামানি বাদশা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লেছে। কি পড়ে লেছে? কলেমা পড়লেছে, মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাচা না পড়ে যায়, দেখবে ওই যা রিক্সে যায় তাকবীর নারে তাকবীর। আপনাদের লাইট আমার দিকে, আপনাদের লাইট আমার দিকে, আমার লাইট আপনাদের দিকে, হ্যাঁ কি না বলেন? লাইট আপনার দিকে না, আমি দেখছি তো কে কোন ভালো হতো। যাক আল্লাহ কবুল করলেন। ইয়ামানি বাদশা তোর হুজুর ফিরে আইলে, হুজুর আমি বাড়ি আমার ইয়ামান দেশে চলে যাচ্ছি, না বলে ইয়ামানি বাদশা, হ্যাঁ এই ইয়ামানি বাদশা, ডু ইউ হ্যাভ এ সেকেন্ড কোশ্চেন? তোমার দ্বিতীয় একটা কোশ্চেন নাই? বলে জি হুজুর আমার একটা দ্বিতীয় কোশ্চেন আছে। তুই তোমার নবীকে দ্বিতীয় প্রশ্ন করবে না? তুমি তোমার নবীকে দ্বিতীয় প্রশ্ন করবে না? বললো না হুজুর আর করবো না। যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয় তার সঙ্গে দ্বিতীয় প্রশ্ন করা আমার প্রয়োজন না। একবার জড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়ামানি বাদশা বলছে না হুজুর দ্বিতীয় প্রশ্ন করবো না। শেষ কথা বাবা শুনলাম। আপনার বিরক্ত হচ্ছেন না খুশি হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না খুশি হচ্ছে? মন থেকে মানে বিরক্ত হচ্ছেন না খুশি হচ্ছে? সিগন্যাল অনেকক্ষণ আগে চলে এসছে, দু একটা অন্য কথা বলতে হবে, আমি ইচ্ছা করে জোর করে করছি, না জানি আল্লাহ কবে নিয়েছিলেন কথা বললেন না, ইচ্ছা করে জোর করে করছি। বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আমার নবী জাতা নবী who was born in England, his name Dr. Sir Bernard Williams, he said about faith of Muhammad sallallahu alaihi wasallam, I have proposed about faith of Muhammad sallallahu alaihi wasallam that it would be acceptable to tomorrow as it is beginning to accepted today. আমার নবী জাতা নবী ইসলাম is only faith। কত বলো বাদ দাও, এই কথা বলদি নবী বলে এই আমারই বাদশা তোমার দ্বিতীয় প্রশ্নটা করবে না? না হুজুর করব না। যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত তার উপর সন্দেহ। আল্লাহ নবী বলেছেন ইয়ামানি বাদশা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দ্বিতীয় প্রশ্ন করুন বা না করুন, আল্লাহ পাক আমি নবী আমাকে আপনার দ্বিতীয় প্রশ্নটা জানিয়ে দিয়েছে। ও ইয়ামানি বাদশা আল্লাহ আপনার ঘরে একটা সন্তান দিয়েছে, যে সন্তানখানা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে কথা বলতে পারে না। ইয়ামানি বাদশা আমি যদি আখিরি জামানার নবী হই আপনি আমাকে বলতেন, আমি যদি আখিরি জামানার রাসূল হই আমাকে আপনি দোয়া করতে বলতেন, আমি সত্যি নবী হই আল্লাহ পাক আপনার সন্তানকে ভালো করে দেবেন। এটাই তো আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল। ইয়ামানি বাদশা চঞ্চলকে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন, ঠিক বলেছেন, আমি ইয়ামানি বাদশা আমার ঘরে আল্লাহ পাক একটি মাত্র সন্তান দিয়েছেন, একটি
মাত্র সন্তান দিয়েছে, যে সন্তানখানা চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই বাচ্চার দ্বিতীয় প্রশ্ন ছিল গো, আল্লাহ নবী যদি দোয়া করে দেন আল্লাহ ভালো করে দেবে। হুজুর আপনি এখন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, হুজুর আমি আমার ইমাম সাহেব আপনার হাতে হাতে ইমানি কলেমা পড়লাম, হুজুর আমি আমার ইমাম সাহেব কলেমা পড়ার সাথে সাথে আমি আপনার প্রেমে পড়ে গেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হুজুর আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন যার জন্য করলাম না, আল্লাহ নবী মুচকে হাসতে হাসতে বলেছিল, ওই আমার ইমাম সাহেব যাও চলে যাও, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তুমি আমায় প্রশ্ন করো না করো, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ পাক তোমার সন্তানকে আল্লাহ পাক সুস্থ করে দেবে। ইয়ামানি বাচ্চা ঘরে ফিরে আসছে, হ্যাঁ বাচ্চা একটা স্পেশাল রুম থাকে কি থাকে না, হ্যাঁ গার্ড সব টুককে নিজের ঘরে ঢুকছে, স্ত্রীর নাম ধরে ডাকছে, কিন্তু স্ত্রী সাড়া দেয় না, বাচ্চা ছেলে ঘর থেকে সাড়া দিচ্ছে, জি আব্বা, জি আব্বা, ইয়া আবি, আই আমার বাবা, চিৎকার করছে, ইয়ামানি বাচ্চা দরজা খুলেছে। আমার নবীর দোয়া হলো মুস্তাজাবাতুদ দাওয়া, মেরে রাসূল जो मांगता है আমার নবী যেটাই বলে, আমার নবীর দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলে একবার জোরে বলুন সুবহান। আমার নবীর মুস্তাজাবাতুদ দাওয়া ওই জন্য বলা হয় আমার নবীর দোয়াকে যেটাই বলে আল্লাহ কবুল করবে। ইয়ামানি বাচ্চা দেখতে পেল, দরজা খোলার সাথে সাথে সেই বাচ্চাখানা চোখেতে অন্ধ বলে আর নাই, মুখেতে কানা বলে আর নাই, মুখেতে বুবা বলে আর নাই, কানেতে কালা বলে আর নাই। ও যুবকেরা, ইয়ামানি বাচ্চা দেখতে পেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার খাতিরে আল্লাহ পাক কানা কানা কালা ভুবা সন্তানটাকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে। জোরে হবে না, আরো জোরে হবে না, নারী দেখবে, নারী দেখবে।